এক পাশে রাজপথ ভেজানো তরুণদের তাজা রক্ত, অপর পাশে শীতাতপ নিয়ন্ত্রিত মেট্রো স্টেশনের ভাঙা কাজ। একদিকে মর্গে লাশের স্তূপ, অন্যদিকে ক্যামেরার সামনে স্ক্রিপ্টেড কান্না। 2024 সালের 25শে জুলাই বাংলার ইতিহাসে এক বিষাক্ত প্রহসনের দিন। রাষ্ট্রীয় সম্পদ নষ্টের ভান ধরে যেদিন এক স্বৈরশাসক বিশ্ববাসীকে দেখাতে চেয়েছিল রূপক অশ্রু, ঠিক তখনই রাজপথ থেকে ধেয়ে এসেছিল একটাই উত্তর: নাটক কম করো প্রিয়। দিনটি 25শে জুলাই। পুরো রাজধানী তখন যেন একটা জীবন্ত কসাইখানা। কোটা সংস্কারের দাবিতে রাজপথে নামা শিশু, কিশোর কিংবা বৃদ্ধ কেউই রেহাই পায়নি শাসকের লেলিয়ে দেওয়া নির্দয় বুলেটের ছোবল থেকে। সবচেয়ে বীভৎস দৃশ্য ফুটে উঠেছিল ঢাকার উত্তরায়। 18 থেকে 25শে জুলাই মাত্র কয়েকটি দিনে কেবল উত্তরার হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য ছটফট করেছে প্রায় 867 জন আহত মানুষ। আর শীতল হয়ে আসা অন্তত 29টি প্রাণহীন দেহ এসে পৌঁছেছিল এখানে। কুয়েত মৈত্রী উত্তরা আধুনিক কিংবা মসরুর আলী মেডিকেল হাসপাতাল নয়, যেন রূপ নিয়েছিল রক্তের সাগরে। চিকিৎসকরা হিমশিম খাচ্ছিলেন, কিন্তু তার চেয়ে বড় আতঙ্ক ছিল হাসপাতালের বাইরে। সেখানে উৎপেতে ছিল প্রিজন ভ্যান। গুলিবিদ্ধ শরীর নিয়ে গ্রেপ্তার আর হয়রানির ভয়ে অনেক কিশোর চিকিৎসা অসমাপ্ত রেখে পালিয়ে বাঁচতে বাধ্য হয়েছিল সেই রাতে। মর্গের ঠান্ডা ঘরে তখন চেনা যাচ্ছিল না স্বজনদের মুখ। আঞ্জুমান মফিদুল ইসলামের তথ্যে উঠে আসে 29টি বেওয়ারিশ দেহাংশের গল্প, যাদের পরিচয় ঢাকা পড়েছিল বুলেটের আঘাতে। ঢাকা মেডিকেলের মর্গের ডুমদের বয়ান অনুযায়ী দেহগুলিতে ছিল সরাসরি বুলেটের চিহ্ন আর অমানবিক নির্যাতনের ক্ষত। কিন্তু ঠিক তখনই 25শে জুলাই সকালে দেশবাসী দেখল পৃথিবীর অন্যতম নির্লজ্জ এক অভিনয়। রাজপথে শত শত জীবনের আলো নিভে গেলেও স্বৈরশাসকের বুক কেঁপে উঠেছিল মেকানিক্যাল কাঠামোর জন্য। মিরপুর 10 মেট্রো স্টেশনের টিস্যু হাতে নিয়ে প্রস্তুত করা ক্যামেরার সামনে দাঁড়িয়ে চাওয়া হলো বিচার। মানুষের জীবনের চেয়ে যান্ত্রিক কাঠামোর দাম নাকি অনেক বেশি। সেই কান্না দেখে সচেতন নাগরিক সমাজ নাম দিল মাফিয়া মায়ের মেট্রো শো। ক্ষমতার মস্তক টিকিয়ে রাখতে কেবল রাজপথ রঙে রাঙানোই যথেষ্ট ছিল না, শুরু হলো গণগ্রেপ্তার। গভীর রাতে বাসাবাড়িতে অভিযান চালিয়ে আব্দুল মুনায়েম মুন্না কিংবা রবিউল ইসলাম নয়নের মতো রাজনৈতিক ব্যক্তিত্ব সহ প্রায় 700 আন্দোলনকারীকে তুলে নেওয়া হলো প্রিজন ভ্যানে। ইন্টারনেট বন্ধ করে বিশ্বকে অন্ধকারে রেখে চালানো হলো দমনপীড়ন। কিন্তু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের চোখ এড়ানো যায়নি। তারা স্পষ্ট জানিয়ে দিল, প্রতিবাদ দমনে সরকার ব্যবহার করছে প্রাণঘাতী অস্ত্র। অথচ বন্দুকের নল দিয়ে কি কখনো মুক্তির ক্ষুধা থামানো যায়? উত্তর দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। 25শে জুলাই অস্ত্রধারী দখলদারদের শক্ত হাতে ধাওয়া করে ক্যাম্পাস মুক্ত করে সাধারণ শিক্ষার্থীরা। শাসকের পতনের প্রথম বার্তাটি সেদিন লেখা হয়ে গিয়েছিল দাবির রাজপথেই। 25শে জুলাই ছিল একদিকে শাসকের পৈশাচিকতা আর কৃত্রিম অভিনয়ের চরম সীমা, অন্যদিকে তা ছিল রক্ত দিয়ে লেখা ছাত্র জনতার চূড়ান্ত প্রতিরোধের দিন। রাজপথের প্রতিটি রক্তবিন্দু আর সেই মিথ্যা কান্নার জবাব শেষ পর্যন্ত দিয়েছিল এদেশের কোটি তরুণ। ইতিহাস কাউকে ক্ষমা করে না। মায়া কান্নার পর্দা টেনে 24-এর বিপ্লব সেদিনই সুনিশ্চিত করেছিল স্বৈরাচারের অন্তিম পরিণতি। আল্লাহ হাফেজ।